এটা আমাদের নেতা শহীদ জিয়া রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল 16 ডিসেম্বর। আমি শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশকে যিনি গণতন্ত্র এবং আধুনিকতায় নির্মাণ করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, মুখোমুখি হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, এই বাংলাদেশের জন্য অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক যুদ্ধ। সেই বাংলাদেশের মূল বিষয়টি আছে গণতন্ত্র, সেই মূল বিষয়টি আছে স্বাধীনতা, মূল বিষয়টি আছে মানুষের অধিকার, দুমুঠো খেয়ে পড়ে বাঁচার অধিকার। সেই জায়গায় যে কার্পণ্য দেখা দিয়েছিল বাংলাদেশের শুরুতেই, 72-75 যে নির্মমতা, বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। রক্ষী বাহিনী গঠন করে 40,000 বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করেছিলেন যিনি করেছিলেন, তার নাম শেখ মুজিবুর রহমান। তারই কন্যা প্রায় 16 থেকে 18 বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে সবকিছু। না আছে টাকা, না আছে বাংলাদেশের অগ্রগতির উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে, ব্যাংক, বিমা সবকিছু এক কথায় নিশ্চিহ্ন করে ফেলেছে। এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপি।